বিএডদের জন্য একটি বিরাট সুখবর রয়েছে। দীর্ঘদিন পরে এবার বিএডদের জন্য দুটা গুরুত্বপূর্ণ নিয়োগ হতে চলেছে। তো কি সেই নিয়োগ সেটা নিয়ে অবশ্যই বলবো, তবে তার আগে বলে রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কি মন্তব্য করেছেন। ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছেন। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য। কোর্টে কেস আছে, আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। তো তোমরা এখানে শুনতেই পেলে যে আমাদের মুখ্যমন্ত্রী এটাই বললেন যে ওবিসি মামলা মিটে গেলে বিভিন্ন সরকারি নিয়োগগুলি হবে। তো দুটো এমন সরকারি নিয়োগ হবে যেই নিয়োগে শুধুমাত্র বিএডরাই অগ্রাধিকার পেতে চলেছে। তো কি সেই দুটো নিয়োগ আমি অবশ্যই বলবো, তবে প্রথমে যেটা তোমাদেরকে বলবো সেটা হলো পঞ্চায়েত নিয়োগ। তোমরা সকলেই জানো যে পঞ্চায়েত নিয়োগের কিন্তু সব কিছু হয়ে গেছিলো, নোটিফিকেশনও বেরিয়ে গেছিলো, এমনকি রেজিস্ট্রেশনও হয়ে গেছিলো, কিন্তু এই ওবিসি মামলার জন্য পঞ্চায়েত নিয়োগটা আটকে ছিল। তো এই পঞ্চায়েত নিয়োগে এমনই একটি পোস্ট নতুন করে আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যেখানে কিন্তু বিএডরা অগ্রাধিকার পেতে চলেছে। তো সেই পোস্টটি হলো এডুকেশন অফিসার। ঠিক আছে, তো নোটিফিকেশনে এই পোস্টের বিষয়ে কিছু না বলা হলেও আমরা যেটুকুটা খবর পাচ্ছি সূত্র মারফত, আগামীতে কিন্তু বিএডদের জন্য এখানে একটি পোস্ট আসছে যেখানে শুধুমাত্র বিএডরাই আবেদন করতে পারবে। তো সেটা হলো এডুকেশন অফিসার। তো এই যে পঞ্চায়েত নিয়োগ, এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ আসছে যেখানে কিন্তু বিএডরাই শুধুমাত্র অগ্রাধিকার পাবে। তো কি সেই নিয়োগ সেটা কিন্তু আমি অবশ্যই বলবো, তবে তার আগে একটাই কথা তোমাদেরকে বলে রাখি, এই যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ, এই গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য আমরা একটি বই বের করেছি যেই বইটির দাম মাত্র 30 টাকা। তো দেখো জিকে, জিএস, তার সাথে সাথে ম্যাথ এবং রিজনিং বা আদার্স যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা অন্যান্য বইয়ে পেয়ে যাচ্ছ, কিন্তু পঞ্চায়েত নিয়োগের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকটা হলো আমাদের পঞ্চায়েত ব্যবস্থা। তো এই পঞ্চায়েত ব্যবস্থার উপরে এই বইয়ে কিন্তু আমরা যাবতীয় তথ্য দিয়েছি, একদম জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত বা আরও যে সমস্ত টপিকগুলো রয়েছে খুঁটিনাটি আমরা কিন্তু এই পিডিএফে ডিসকাস করেছি। তাই এই পিডিএফটা তোমরা সকলেই নিয়ে নিও, মাত্র 30 টাকা। এখান থেকে আশা করি তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পেতে চলেছো পঞ্চায়েত নিয়োগে। তো এটা সকলের জন্য, সবাই এই বইটা ব্যবহার করতে পারো। স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে এই নাম্বারে অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই বইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে পাশের কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। ওকে, তো বইটির দাম মাত্র 30 টাকা। তোমরা যারা যারা এই বইটি এখনও সংগ্রহ করনি, আমি বলবো ইমিডিয়েটলি সংগ্রহ করে নিও, কারণ প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, কম্পিটিশন কিন্তু ভালো হবে। তাই বইটা নিয়ে নেওয়াটা তোমাদের পক্ষে খুবই জরুরি। আর আরেকটা যে নিয়োগ রয়েছে সেই নিয়োগের বিষয়ে তোমাদেরকে বলে রাখি, তো সেটা হলো স্কুল এসআই বা সাব ইন্সপেক্টর অফ স্কুল। তো এখানেও শুধুমাত্র বিএডরাই অংশগ্রহণ করতে পারবে। এবং যারা এই ভিডিওটা দেখছো যে সমস্ত বিএড ক্যান্ডিডেট, তোমাদেরকে কিন্তু একটাই কথা বলে রাখি যে এসআই কিন্তু টিচার্সদের বস, তাই এই পোস্টটা কিন্তু যথেষ্টই সম্মানজনক একটি পোস্ট। তাই তোমরা কিন্তু অবশ্যই এসআইয়ের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এখানে কিন্তু শুধুমাত্র বিএডরাই অংশগ্রহণ করতে পারবে। তো এই দুটো নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তো তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন করে নিও। আর যারা আমাদের পঞ্চায়েত বইটা এখনও নাওনি, আমি বলবো ইমিডিয়েটলি আমাদের পঞ্চায়েত বইটা নিয়ে নিও, দাম মাত্র 30 টাকা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা হলো আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই এবং এই বইটির দাম মাত্র 30 টাকা। তো এই বইটির সম্পূর্ণ রিভিউ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিন্তু দেখবে যে এই বইয়ে আমরা কি কি টপিক ডিসকাস করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই। তো আগামী পঞ্চায়েত নিয়োগ যেটা হবে সেই নিয়োগের জন্য এই বইটা তোমাদের কাজে লাগবে, কারণ এই বইয়ে আমরা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, আর এই বইটির সাথে কিন্তু আমরা আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট ফ্রি দিচ্ছি, যেটা বিভিন্ন এক্সামে লাগবে, যেমন WBCS, রেল, SSC, টেট, ব্যাংক। তো সব ক্ষেত্রে এই বইটা লাগবে। এই বইটা তোমরা ফ্রিতে পাচ্ছ এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ বইয়ের সাথে। ঠিক আছে,
তো দেখো, প্রথমেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এখানে পঞ্চায়েত ব্যবস্থার ধারণা দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জওহরলাল নেহেরু কী বলেছে, তারপরে আরও বিভিন্ন যেমন গান্ধীজি কী বলেছে, এইগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি। এগুলো থেকে প্রশ্ন আসতেই পারে। এবং তার সাথে সাথে তোমরা জানো যে ৭৩তম সংবিধান সংশোধন আইন, হ্যাঁ, এইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এইগুলোর উপরেই কিন্তু প্রচুর প্রশ্ন আসে পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে। এবং আরও অনেক টপিক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন রয়েছে, তার সাথে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তথ্য, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের গঠন, ঠিক আছে, পঞ্চায়েত সমিতির গঠন, জেলা পরিষদের গঠন, সব এখানে গঠন কার্যাবলী সব রয়েছে। এবং বিভিন্ন তথ্যও আমি তোমাদেরকে দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা 3টি। এইগুলো প্রশ্ন কিন্তু পঞ্চায়েত নিয়োগে দেয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় গ্রাম প্রধান। পঞ্চায়েতের সভায় মোট 1/3 সদস্যের উপস্থিতিতে কোরাম হয়। এইগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পঞ্চায়েত নিয়োগে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমাকে ধরতেই পারে। আরও এরকম প্রচুর প্রশ্ন রয়েছে, হ্যাঁ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিক হলেন ডিএম, ঠিক আছে। আরও অনেক প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো আমি সব এখানে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো দেখে, ঠিক আছে। প্রচুর প্রশ্ন উত্তর এখানে দেখতেই পাচ্ছ। একটা প্রশ্ন আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে এবং তিনি কিভাবে নির্বাচিত হন। তো এখানে লেখা আছে পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি। পঞ্চায়েত সমিতির প্রথম বৈধ অধিবেশনের সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও অপর একজনকে সহসভাপতি নির্বাচিত করেন। তো এই টাইপের, হ্যাঁ, এই টাইপের প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এখানে। তোমরা এই বইটা নিতে পারো, যারা যারা এখনও নাওনি আমি বলবো নিয়ে নিও। দাম মাত্র 30 টাকা, ঠিক আছে। বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 30টি। তবে এর সাথে আরও কিছু ফ্রি পিডিএফ তোমরা পাবে যেগুলো অন্যান্য এক্সামে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। একটি কমিটির কথা বলা হয়েছে, বলবন্ত রায় মেহতা কমিটি কিরূপ পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। তো দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন। তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাতে আসতেই পারে, তাই এই বইটা তোমাদের সত্যিই খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো বইটা তোমরা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে এই নাম্বারে অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই বইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে পাশের কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো, ওকে। তো বইটির দাম মাত্র 30 টাকা। তোমরা যারা যারা এই বইটি এখনও সংগ্রহ করনি আমি বলবো ইমিডিয়েটলি সংগ্রহ করে নিও, কারণ প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, কম্পিটিশন কিন্তু ভালো হবে, তাই বইটা নিয়ে নেওয়াটা তোমাদের পক্ষে খুবই জরুরি। ধন্যবাদ।